be careful. Don't worry. Bank angle. Sit up. Come little more. 50, 40, Okay. 30, 20. কেন হাই অ্যালটিটিউড সবার জন্য না? Why? ফ্রম বাংলাদেশ, আপনি বাংলাদেশি? এটার রেজিস্ট্রেশন নাম্বার 9 নভেম্বর আলফা হোটেল রোমিও। আগেই বললেন আমরা সামনে তাহলে কোথাও থামবো না। রজার দ্যাট। এই দিস মাউন্টেন, এটার নাম হচ্ছে চুই, ঠিক আছে? এটা হচ্ছে চায়না, একদম চায়নার বর্ডারে পড়ছে। আর এটাই হচ্ছে নবগঙ্গা গ্লেশিয়ার। সি ডোকিও লেক। ওরে ভাই, আসসালামু আলাইকুম। এভারেস্ট বেস ক্যাম্পের আপনাদের দ্বিতীয় সিরিজে বা দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এর আগে ডিরেক্ট বাংলাদেশ থেকে আমরা কাঠমান্ডু এসেছি, সেই ভিডিওটা দেখেছি। তো এই মুহূর্তে আমি আছি যে রামেচাপ এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের রানওয়ে হচ্ছে মাত্র 530 মিটার। অ্যান্ড এই এয়ারপোর্ট থেকে আমরা যাব ওয়ার্ল্ডের মোস্ট চ্যালেঞ্জিং এয়ারপোর্ট, সেটা হচ্ছে লুকলা এয়ারপোর্ট। এবং আমাদের ফ্লাইট ছিল ভোর 6টায়। গতকাল অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে আমাদের ফ্লাইটটা পিছিয়ে 8টায় নিয়ে যাওয়া হয়েছে। এখন জানি না আসলে কি আদতে 8টায় আমরা যেতে পারবো কিনা। আমি যদি একটু করে দেখাতে চাই আপনাদেরকে, আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি সিতারা এয়ার টার্বোপ্রপের যে ফ্লাইটটা, ক্যাপ্টেন তার যে রুট অলরেডি তার যে শিডিউলটা কাগজপত্র যাই হোক হোয়াটএভার সেটা ক্লিয়ার করলো। এখন প্যাসেঞ্জার পুরোপুরি তোলা সম্পন্ন। দেখেন ক্যাপ্টেন কিন্তু ফুল প্রিপারেশন, তার সিট বেল্ট লাগাচ্ছে। চীনের চালের পাশেই এটাই হচ্ছে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল। 3 hours later. আমাদের বেসিক্যালি ফ্লাইট ছিল সকাল 6টায় 6 AM, বাট ফ্লাইটটা ডিলে হয়েছে। সো 8টায় আসার কথা। এখন হয়তো বা হয় সিতা এয়ার, আমরা যাচ্ছি মূলত সিতা এয়ার করে। আসলে এতগুলো ব্যাগ নিয়ে কথা বলতে সো ডিফিকাল্ট, হেভি ওয়েট এবং সূর্যমুখী দিচ্ছে। লাইনে দাঁড়াবো, পাসপোর্টটা দিব, তারপর কি হয়ে দেখা যাবে। যে ব্যাগগুলো সব ওয়েট মাপতেছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার, বোর্ডিং পাস এখান থেকে নিতে হয়। দেখেন বোর্ডিং কাউন্টারটা দেখেন। এই হচ্ছে বিষয়, সবাই ওয়েট করতেছে। অনেক ফরেনার আছে, ফরেনার সবাই এখানে। তো এখানে আমাদের পাসপোর্টগুলো জমা দিতে হচ্ছে। যদি আপনি নেপালি নাগরিক হন তাহলে নেপালের যে ন্যাশনাল কার্ড সেটা দিতে হবে। কেমন লাগছে অনুভূতি? ভালো এক্সাইটেড। এখানে আমাদের ব্যাগেজ আছে, এগুলো দিতে হবে। এখন চিন্তা করতেছি ব্যাগেজ যদি ওয়েট হয় নাকি আসলে চার্জ করে। যাই হোক, ওটার টানবে, ওটা বেড়া না, কিন্তু ওয়েট হয়ে বেশি হয়ে গেলে সমস্যা। প্রায় দীর্ঘ 3 ঘন্টা, প্রায় আমাদের 6টায় ফ্লাইট ছিল। ওই ফ্লাইটটা এখন 9টা বেজে 40 মিনিট। 9টা বেজে 40 মিনিট। আমাদের এখনো ঠিক ঠিকানায় ফ্লাইট কবে ছাড়বে। গতকাল যারা ছিল তাদেরকে এখন হচ্ছে যে পাঠাচ্ছে, ওদের সবগুলো ট্রিপ কমপ্লিট হয়ে দেন আজকের দিনের আমরা যাত্রা শুরু করবো। তো এটা একটা মানে চ্যালেঞ্জ। যে জায়গায় 6টা যদি আমরা রওনা দিতাম তাহলে 6:30 7টার ভিতরে পৌঁছে যেতাম। 8টা 9টা 10টা 11টার ভিতরে ধরেন আমরা আমাদের প্লেসে পৌঁছে যেতাম। 3 ঘন্টা লাগতো, আজকে দিনটা রেস্ট ছিল। কিন্তু এখন অলরেডি 9টা 40, তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ সময় আমাদের লাগবে। আর এখানে আরো বাংলাদেশি আপুদেরকে দেখতেছি। আপু, ফ্রম বাংলাদেশ, আপনি বাংলাদেশি? থাকেন কোথায়? ইংল্যান্ডে থাকেন। দেশে দেখা হয়নি। ফার্স্ট টাইম আমি দেখে মনে করছিলাম ওয়েস্ট বেঙ্গল হবে, দেন ফাইনালি যাক নিজের দেশের মানুষদেরকে একসাথে দেখতে পাচ্ছি, এটা অন্যরকম এক অনুভূতি। এখন বিষয় হচ্ছে যে ওনারা কোথায় যাচ্ছে তুমি কি জানো? এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করবে। একই ফ্লাইট না আলাদা ফ্লাইট? আমরা তো আসার সময় এক ফ্লাইটই তো, দ্যাটস হোয়াই উই আর হিয়ার। আমরা একসাথেই যাব। এয়ারপোর্টটা অন্যরকম লাগছে, মানে সিকিউরিটি চেক আছে মোটামুটি, বাট মোটামুটি ছোট ছোট ফ্লাইটগুলো যতটুকু করা যায়। এই যে এগুলো হচ্ছে সব তেল রিফিল করতেছে, জেট ফিউল রিফিল করতেছে। তো ফাইনালি ডেস্টিনেশনের জন্য আমরা রওনা দিয়ে দিলাম। অ্যান্ড সামনেই হচ্ছে আমাদের সিতা এয়ার। আমরা এয়ারপোর্ট থেকে এখন লুকলার উদ্দেশ্যে রওনা দিব। পুরো এই প্রথমবার, জানি না কার্টুন লাগতেছে কিনা, কয়টা ক্যামেরা লাগাইছি। সো যাই হোক, দেখা যাক। সাদাত কই? আমরা বাংলাদেশি ভাই। সো আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে চ্যালেঞ্জিং এয়ারপোর্টের দিকে ছুটে যাচ্ছি। সো রামেচাপ থেকে আমরা এই টার্বোপ্রপে করে এখন যাব লুকলা এয়ারপোর্ট। এটার রেজিস্ট্রেশন নাম্বার 9 নভেম্বর আলফা হোটেল রোমিও। 9 নভেম্বর আলফা হোটেল রোমিও, এটার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বা কল সাইন বলতে পারেন। এটা হচ্ছে টার্বোপ্রপ ইঞ্জিন। অ্যান্ড এই সকল ফ্লাইটগুলো হচ্ছে ম্যাক্সিমাম টার্বোপ্রপ হয়ে থাকে। হয়তো যদি আমরা যাই লুকলা এয়ারপোর্টের উপরে যাব, না হলে সবার উপরে চলে যাব। এইখানে ফুয়েল থাকে, সব ফুয়েল। এই ইঞ্জিনটাকে বলা হয় টার্বোপ্রপ। সো থ্যাংক ইউ। ওকে, ওয়াও ম্যান, জাস্ট সি। ওপস, হ্যালো ক্যাপ্টেন।
প্লেনে উঠে বসার পর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আমার নিজের ভিতর। সবচেয়ে যেটা চোখে পড়েছে, আমার এক সিট পরেই হচ্ছে ককপিট। ককপিটে পাইলট নিরিবিলি কি করছে না করছে সবকিছুই হচ্ছিল আমার চোখের সামনে। এর আগে অবশ্য মালদ্বীপে সি প্লেনে আমি ককপিটে বসেছি এবং পাইলটের সাথে বসে গল্পও করেছি। ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ফ্লাইটের সৌন্দর্য যতটুকু, ঝুঁকিও ঠিক তার চাইতে কম নয়। ছোট রানওয়ে, টেক অফ এবং ল্যান্ডিং সবকিছু হয় পাহাড়ের কোল ঘেঁষে, যেখানে 1 সেকেন্ডের ভুল শেষ হয়ে যেতে পারে সবকিছুই। সবকিছু নির্ভর করছে প্রকৃতি এবং পাইলটের দক্ষতার উপর। মিনিট 2 রানওয়েতে হোল্ড করার পর একটা পর্যায়ে এটিসি থেকে পারমিশন আসলো টেক অফ করার। চোখের সামনে দেখলাম ক্যাপ্টেন এয়ারক্রাফটের সম্পূর্ণ থ্রটেল দিতে। ছোট্ট বিমান খুব দ্রুত গতিতে রানওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে সামনে থাকা পাহাড়ের দিকে। মনের ভিতর অন্যরকম এক আতঙ্ক। ছোট্ট ডিস্টেন্সের এই রানওয়ে, চারপাশে বিশাল বড় পাহাড়, কি হবে? মনের ভিতর রোমাঞ্চ নিয়ে ভাবতে ভাবতে একটা পর্যায়ে লক্ষ্য করলাম আমাদের বিমান আকাশে উঠে গিয়েছে। তো যেই ভাবনা সেই কাজ, জানালা দিয়ে দেখছিলাম যে চারপাশের প্রকৃতি দেখতে কেমন। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি লুকলা এয়ারপোর্টের দিকে। মনের ভিতরে যেই ভয়, এটা আসলে কখনোই দাবিয়ে রাখা সম্ভব না। ছোট বিমান আকাশে ভেসে চলছে, মাঝে মধ্যে কাঁপুনি দিচ্ছিল, আর টার্বো প্রোপের যে সাউন্ড, এটা ছিল মোটামুটি অসহ্যকর, বাট মানিয়ে নিয়েছি। একটা জিনিস লক্ষ্য করলাম, একজন মাত্র কেবিন ক্রু, সে আমাদের খোঁজ খবর নিচ্ছিল। তো দেখতে দেখতে লুকলা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। প্রায় 25 মিনিটের মতো সময় লাগলো। দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্ট, এছাড়া নিচে সবুজে আবৃষ্ট আরও কিছু পাহাড়। অন্যরকম এক অনুভূতি কাজ করছিল নিজের ভিতর। সিট বেল্টটাকে শক্ত করে বেঁধে আমি আমার ক্যামেরাটা ককপিটের ভিতরে আস্তে করে প্রবেশ করি, যাতে করে ক্যাপ্টেন যা করে সেটা আমি রেকর্ড করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। কারণ ছোটবেলা থেকে ককপিট, ফ্লাইট এগুলো অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করে রেখেছে আমার অন্তরে। 25 মিনিটের আকাশ ভ্রমণ শেষে ওয়ার্ল্ডের মোস্ট চ্যালেঞ্জিং এয়ারপোর্ট লুকলা এয়ারপোর্টে আমরা সুন্দরভাবে অবতরণ করতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ ক্যাপ্টেন, নাইস ল্যান্ডিং। ও ফাইনালি তারা হচ্ছে যে টার্বো প্রোপ ইঞ্জিনটা অফ করলো, শাট ডাউন করলো। সো এখন আমাদের নামার পালা। সো টার্বো প্রোপে করে ওয়ার্ল্ড মোস্ট চ্যালেঞ্জিং এয়ারপোর্ট লুকলায় ফাইনালি আমরা ল্যান্ড করলাম। রানওয়েটা দেখছেন পুরো পাহাড়ের উপর। ও ভাই, ঠান্ডা অলরেডি ফিল করতেছি। চাইছিলাম একটু ভিডিও দেখাইতে, কিন্তু সিকিউরিটি দিচ্ছে না, কারণ আসলে লেখা আছে। আসলে যেহেতু জীবনে প্রথমবার আসা, আবার কবে আসবো আই হ্যাভ নো আইডিয়া, আসা হবে কি না আদতে। তো এটা একটা আবেগ থাকতে পারে, শত মানা করলে ওই আবেগ কি আর শুনতেছে কেউ? রানোটা দেখছো মামা? কি ব্রেকটা কি করলো সাথে সাথে। লাগেজ চলে আসছে। আমি এবার শাহাদাতের গ্লাসটা পড়লাম, আমারটা শাহাদাতের দিলাম। আর এই ব্যাগ নিয়ে মোটামুটি ক্যারি করতে হবে, সবগুলো না, কিছু দূর। এরপর হচ্ছে পোর্টারকে দিতে হবে, কারণ আসলে এবার শরীরের উপর দিচ্ছি না, পুরোটাই টাকার উপরে যাচ্ছে। অ্যান্ড পোর্টার ভালোই একটা চার্জ করবে, প্রায় অনেক টাকা। আমি হিসাব করে ক্যালকুলেশন করে আপনাদেরকে বলবো। আর যেটা বলছিলাম আর কি, এই আর কি, ল্যাপটপটা নিয়ে কেরি প্যারা খাই যাচ্ছি। তো এই ফ্লাইটে আমরা মূলত এসেছিলাম, অ্যান্ড এই হচ্ছে রানওয়ে 24। একটা হেলিকপ্টার দেখতেছি, বাট আমি চাইতেছিলাম যে একটা ফ্লাইট যেন দেখি অ্যাটলিস্ট। আমি চাচ্ছিলাম যাতে করে একটা ফ্লাইট আমি যেন দেখতে পাই, এটা নিয়ে খুব এক্সাইটেড। লুকলা এয়ারপোর্ট থেকে, মানে কেন এয়ারপোর্টটা এরকম দেখেন, জাস্ট এরকম এইভাবে একদম নিচের দিকে। অনেকক্ষণ ওয়েট করলাম, মনে করছি আপনাদেরকে কোনো ফ্লাইট উঠানামা দেখাবো, বাট ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ওইদিকে পুরো ক্রাউড। আর আমাদের পিছনে যে ফ্লাইটগুলো ছিল, ওই ফ্লাইটগুলো এখন আর ছাড়তেছে না, এই কারণে কোনো ফ্লাইটের আমি দেখাতে পারলাম না, বাট হেলিকপ্টার চলতেছে। আমি যদি জুম করি, যে হেলিকপ্টার চলতেছে ভাই। সো আমরা ট্র্যাকিং শুরু করে দিই। ট্রাভেলের প্ল্যানিং করার সময় আমি একটা জিনিস কখনোই মিস করি না, সেটা হচ্ছে সিজনে ট্রাভেল করা। আর আমার জন্য পারফেক্ট সিজন হচ্ছে গোজায়নের সিজন অফ ট্রাভেল, কারণ খুবই সহজ। ট্রাভেলের এই সিজনে গোজায়নে পাওয়া যায় অনেক ডিলস আর অফার। ফ্লাইট, হোটেলের এত অপশন, সাথে পছন্দ করে নেওয়া যায় ট্যুর প্ল্যান। গোজায়নের অ্যাপ থেকে ট্রাভেল বুকিং করা সবচেয়ে ইজি। তবে রিল্যাক্স ভাবে লিমিটলেস ঘোরাঘুরির জন্য বুকিং কিন্তু আগেই করে ফেলতে হবে। শুধু প্ল্যানিং পরের জন্য ফেলে না রেখে লিমিটলেস প্ল্যানিং করে ফেলুন গোজায়নের সাথে সিজন অফ ট্রাভেলে। আমি এমনিতে লেট, সো ট্রেকিং শুরু করে দিই, দেরি হয়ে যাচ্ছে অনেক। সো আমি আমার অক্সিজেন সিলিন্ডারটা আমি কোনোভাবে ছাপাই নিয়ে আসছি ফ্লাইটে, সিকিউরিটি চেক ফাঁকি দিয়ে। আর যারা
এই ধরনের প্রবলেমগুলো ফেস করেন, ট্র্যাকিং পোল বা এই ধরনের রিলেটেডগুলো আনতে পারেন না। এটা হচ্ছে যে আপনার লুকলা বাজার বলতে পারেন, লুকলা এয়ারপোর্টের পাশে বাজার। এখানে ট্র্যাকিং পোল থেকে সব কিছু পেয়ে যাবেন, তবে একটু এক্সপেন্সিভ। এটা হচ্ছে লুকলা গেট, এখান থেকে মূলত আজকে আমাদের ট্র্যাকিং, আজকে না টোটাল 18-19 দিনের ট্র্যাকিং এখান থেকে। সো টিম লিডার সবাই আগে গেছে, আমি আর দেরি করবো না, আগাই। আমাদের তো একটা এলপিজি নেওয়ার কথা, সাদাতকে জিজ্ঞেস করি এলপিজি কি এখান থেকে নিব না সামনে থেকে ওভার। তো হাঁটার পথে এর আগে যারা আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প দেখেছেন, হাঁটার পথে আমরা এভাবেই রেস্ট করব, আমরা এভাবেই গল্প করব। এখন বসে একটু ক্যামেরা চার্জ দিচ্ছি। আর সুন্দর আজকে ট্র্যাকটা খুবই ছোট এবং এখানে আমরা খুব এনজয় করে হাঁটবো। আমি একটু দেখাতে চাই, দেখেন এই যে কি সুন্দর ভাই, ব্যাকপ্যাকার সাদাত ছবি তুলছে, তার সহধর্মিনীকে ছবি তুলে দিচ্ছে। ও খুবই আজকে উৎফুল্ল, তাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনি এত সুন্দর করে আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, আর আপনার ভিউয়াররা আমাকে দেখছে, আমারও ভালো লাগতেছে। দুঃখের বিষয় হচ্ছে ফাহিম ভাই সবসময় বেঁচে যায়, সে পোর্টার টোটার পায়ে ফেলে। আমার জন্য কপালটা কি, এবার আমি কিন্তু পোর্টার পাইনি। আরে বেচারা, কি কষ্ট। একজনের হচ্ছে শরীরে কষ্ট আর একজনের মনে কষ্ট। আমার তো মনে কষ্ট, তবে তোমাকে আমি একটা টেকনিক দিব, আমার ব্যাগে খালি আছে, পরে ঢুকে দিও কিছু। তো আবারও রেস্ট নিয়ে ট্রেকিং শুরু করে দিলাম, দেখা যাক কতটুকু কি করতে পারি। মানে শরীর ক্লান্ত ভালোই, বাট চেষ্টা করব বেটার কিছু আপনাদেরকে দেখানোর জন্য। লুকলা এয়ারপোর্ট থেকে সেদিন আমাদের গন্তব্য ছিল ফাকদিং। আবহাওয়া ছিল স্বপ্নের মতো পরিষ্কার, চারপাশে রোদের মোলায়েম আলো আর পাহাড়ের হাওয়ার নরম ছোঁয়া পথটাকে আরো জীবন্ত করে তুলেছিল। হাঁটতে হাঁটতে অসংখ্য রঙিন ফুল চোখে পড়ছিল। সৃষ্টিকর্তা যেন নিজের হাতে সম্পূর্ণভাবে সাজিয়ে রেখেছে এই ট্রেলটাকে। চলার পথে ঘোড়া এবং গাধার দেখা মিলছিল, তারা ধীরে ধীরে দূর দূরান্তের মালামাল বহন করে নিয়ে যাচ্ছিল। সেই শব্দ, সেই দৃশ্য পুরোটা যেন একটা শান্ত ছবির মতো লাগছিল। পথের ক্লান্তি পথেই মিলিয়ে যাচ্ছিল। এই পথ চলা শুধু গন্তব্যে পৌঁছানো ছিল না, ছিল প্রকৃতিকে কাছ থেকে নতুন করে অনুভব করার একটা মুহূর্ত। ছোট্ট বন্ধু কোথায়? আপনার পিছনে আছি। কিছু দূর আসার পর একটা ব্রিজ পেয়েছি, এই ব্রিজটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে প্রথম সাসপেনশন ব্রিজ এই ট্র্যাকের। আর চেহারা ভাই মানে জানি না কেমন দেখাচ্ছে, তবে পুড়ে গেছে ভালোই, এতটুকু বলতে পারবো, একদম ভালোভাবে পুড়ছে। দেখেন এক একজন কত কিলো করে নিচে, প্রচুর হেভি ওয়েট তারা নেয়। এটাই জীবন, এখানে লাইফটা ভাই এরকমই। লুকলা থেকে ফারদিন দেখেন, ওই উপরেও মানুষজন থাকে। জীবন কিভাবে, জীবন যেখানে যেমন ওই উপরেও মানুষ আছে। এখানেও স্নোফল হয় টুকটাক। নাম বলেন, কোন গান দিব? জেনে যাবে কেউ, জেনে যাবে, আমি ভয় করি না কোনো কিছু। বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্লেশিয়ার গলা পানি উপর থেকে আসতে পারছে। গ্লেশিয়ার গলা পানি উপর থেকে আসছে, কতটা স্বচ্ছ এবং এই পানির কালারটা জাস্ট একবার দেখেন। আরও একটা ব্রিজ আমরা ক্রস করতেছি, অসাধারণ। পাহাড়কে ভালোবাসেন তাহলে নিজেকে অন্যরকমভাবে আপনি আবিষ্কার করতে পারবেন। ট্র্যাক হয়তো রেডি করা, কিন্তু এই ট্র্যাকে হাঁটাটাও একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? এই যে মাঝে মধ্যে এরকম বাফেলো বলেন, যেটাই বলেন না কেন, কারণ ওগুলো নামে যে কোনো ব্রেক ছাড়া, ঠিক আছে? মানুষ দেখে না গায়ের দিয়ে একদম ব্যাগ ট্যাগ সব ওর মতো নামে, কিন্তু ওর গায়ে যে ব্যাগ বাঁধা থাকে এটা আপনাকে অনেক করবে, ইনজুরি করবে। দেখেন টিচিং পক পুরা কি না দোষ টিটিং প এক একটা। এই যে বললাম না, এটা আমার সামনে দিয়ে আসতেছে। 2 hours later. তো বন্ধুরা মোটামুটি একটা ক্লান্ত শরীর নিয়ে আমরা একটা জায়গায় এসে বসলাম। এখন এখানে রেস্ট করার পালা। জানি না আমার ফেস দেখা যাচ্ছে কিনা, যাই হোক খুবই ক্লান্ত। পুরো টেবিল একদম পুরো অগোছালো। পাওয়ার ব্যাংক দিয়ে সবকিছু ডিভাইস চার্জ দিব, মোটামুটি ক্যামেরা ভালো চার্জ গেছে। আর আজকে ইউজ করতেছি হচ্ছে যে পকেট 3 এই শটে। গোপ্রো আছে, আপনারা যখন আমি লুকলার ফ্লাইটে উঠেছিলাম তখন হয়তো আপনারা আমার গোপ্রোটা দেখছেন, মাথায় ছিল, কিছু শট নিয়েছি। সো গোপ্রো আসলে এখানে আমার পুরোনো ব্যাটারিগুলো মানে মোটামুটি ছেড়ে দিচ্ছে, আমি তেমন ভালোভাবে রেকর্ড করতে পারছি না, ব্রেক করছিল। আর এমনিতে সবকিছু মিলিয়ে বেটার, শরীরটা একটু ক্লান্ত। তো এখন খাওয়া দাওয়া খাবো, আসলে খুব ক্লান্ত।
আমরা একসাথে জামাত করলাম, আমি একামত দিয়েছি, সাদাত হচ্ছে যে নামাজ পড়ালো। আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমাদেরকে এগ ফ্রাইড রাইস দিছে। সো আমার সব দোকান, পুরো দোকান বানিয়ে রাখছি এখানে। এখন দোকানটাকে গুছাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এগ ফ্রাইড রাইসটা নিয়েছি। ভালো সব কিছু মিলে। একটা পনির ছিল, একটা মোমো দিছে, একটা কেচাপ নিয়ে এগ ফ্রাইড রাইস খাচ্ছি। সাদাত, তুমি তো বললা এটা কি অ্যাসিডিটি হওয়ার চান্স আছে? এটা নর্মালি তো তুমি ভালো খাও, সেক্ষেত্রে অ্যাসিডিটি আশা করি হবে না। পানি খেয়ে ভালো। দুপুরের খাবার শেষ করে আবারও পথে হাঁটা শুরু করলাম। সামনে খুলে গেল আরো নতুন রং। কখনো পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝিরি, কখনো পাহাড়ের ছোট গ্রাম, যেগুলো দেখলে মনে হয় এখানে একটু সময় ধীরেই চলে। পথের প্রতিটা বাঁক যেন এক নতুন দৃশ্য উপহার দিচ্ছিল। এই যেন এক নির্জনতা, প্রকৃতি আর শান্তির নিখুঁত মিশ্রণ। এই যে মিউলসগুলো এখানে দাঁড়ায় আছে তার মালিকের জন্য। মালিক হয়তো বা এখানে দাঁড়িয়ে নাস্তা পানি করছে। এগুলোর মাধ্যমেই এই যে একটা হাঁটা শুরু করছে, আরগুলো হাঁটবে। এই যে মালিক বকা দিছে মাত্র, সে চলে আসতেছে, যাচ্ছে না, মালিকের জন্য অপেক্ষা করতেছে। এই একদম বেস ক্যাম্প পর্যন্ত এগুলো দিয়ে এলপিজি নিয়ে যাওয়া হয়। হাঁটতে হবে অনেক দূর, জানি না কোথায় এর শেষ, কতক্ষণ লাগবে। মোটামুটি ভালোই হাঁটতে হবে। আর আসলে বাংলাদেশে ট্রেকিং অনেক হার্ড বা হলেও এখানে আপনি একটা কষ্ট পাবেন, সেটা হলো যে একটু হাই অ্যালটিটিউডে মোশন সিকনেস বা ইএমএস, এটা একটু প্রবলেম পাবেন। আর অক্সিজেন লেভেলের কারণে একটু কষ্ট হবে। বাংলাদেশের অস্ট্রেলিয়া আপনি অক্সিজেনের প্রবলেমটা পাবেন না, কিন্তু দুর্গম, কাঁটা ছিঁড়া, বাঁশ জঙ্গল পার করে যাইতে হয়, কত কাহিনী। এখানে তো রোড করা, একদম বড় বড় স্টোন দিয়ে করে রাখছে, বড় বড় পাথর ভেঙে, কিন্তু বাংলাদেশে তো সুবিধা নাই। তবে আমি চাইবো আমাদের কিছু ওয়াটারফলস খোয়েছার জন্য, এইগুলোতেই মেঘালয় থেকে খেয়ে পাথর কিনে ওখানেও এরকম করতে পারে আমাদের দেশে, তাহলে একটা ইজি ট্র্যাক হয়, ফরেন গেস্টও আনা যায়। জানি না কেমন লাগতেছে আসলে। চেয়ারটা আমার নিজের চেয়ার, আমি দেখে আটকে উঠতেছি, একদম ঘুম থেকে উঠে ফুলে টুলে গেছে কেমন। স্নো পাবো কিনা জানি না, এখন তো স্নো পাওয়ার চান্স আছে আবার নাই। কারণ আছে বলতে কয়েকদিন আগে যারা গেছে তারা অনেক স্নোফলের ভিতর পড়ছে, এই কারণে আছে। মানে 5 দিন আগে ছবি দেখলাম অনেক স্নোফল হয়েছে। আর নাই বলতে এখন বৃষ্টি শেষ, স্নোফল হবে কিনা এটাও সন্দেহ। বন্ধুরা, নেপালের এই এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকে আপনারা দেখতে পারবেন প্রকৃতির অন্যরকম রূপ। হ্যাঁ, আমরা সবুজ দিয়ে শুরু করেছি। ওখানে জুম পাহাড়ে যেহেতু চাষ হয়, জুম টাইপের করা হচ্ছে, চাষ করা হচ্ছে। নিচে নদী বহমান, অ্যান্ড এখানে হচ্ছে বৌদ্ধদের কি বলে এটাকে, যাই হোক, এটা যে ইয়াটা থাকে, প্যাগোডা টাইপস থাকে, ওগুলো আর কি শান্তিস্তূপা, বা যেটা লাদাখে দেখেছিলাম বৌদ্ধ ধর্মাবলম্বীদের। এই ট্রেকটা মানে হাঁটাটা যায়, কিন্তু দেখা গেল স্নোফল হলে বা ধরেন আপনার এই কি বলে স্নোফল হলে অক্সিজেন লেভেলের এটার কারণে একটু অসুবিধা হয়, বাকি সব কিছু ঠিক আছে। পানি পড়তেছে আর ভিতরে ঘুরতেছে, ইলেকট্রিক জেনারেট হচ্ছে এখানে। যাই হোক, কীভাবে প্রকৃতিকে নেপালের লোকজন কাজে লাগিয়ে এনার্জি সোর্স হিসেবে এনার্জিটাকে ব্যবহার করছে। অনেকবার বলেছি বহমান পানি সবসময় নিরাপদ। এটা হচ্ছে বহমান পানি, এখান থেকে পানি খাইতে পারবেন। এই যে দাই পানি খাইলো, সে এখন আবার ব্যাগ নিয়ে, পোটার এসেছিল বেসিক্যালি, পোটার সে ব্যাগ নিয়ে আগাচ্ছে। স্পেলিংটা দেখে নেন, এটা হচ্ছে ফাকদিং, ঠিক আছে। আমরা ছিলাম এখানে লুকলা এয়ারপোর্ট, লুকলা থেকে নামছে এই যে দিক দিয়ে ব্রিজ ক্রস করে এভাবে একটা পাহাড় বেয়ে অ্যান্ড এখানে আসছি। সো এই হচ্ছে ফাকদিং। ফাইনালি আমরা ফাকদিং চলে এসেছি। তুমি কি হও ফাকদিংয়ের? ওরা জিজ্ঞেস করতেছি ঘোড়াটারে বলদা। যাই হোক, মাথা চিং পং হয়ে গেছে। যাই হোক, ও বাবা, ফাইনালি আমরা আমাদের আজকে ডেস্টিনেশন খুম্বু ট্রাভেলার্স গেস্ট হাউস ফাকদিং এসে পৌঁছাইলাম। এই টোটাল জার্নিটা কত কিলো ছিল? আমি তো দেখলাম গুগলে 8 কিলো। আমরা রিল্যাক্স আসছি। সো এখন আমরা আমাদের আজকে থাকার জায়গা চলে আসছি। তো বন্ধুরা, ফাকদিং এসে প্রচুর পরিমাণে ক্লান্ত ছিলাম, রুমে এসে ঘুমিয়ে গেছি। অ্যান্ড এই যে দেখেন, আর এটা হচ্ছে আমাদের আজকে ডাল ভাত দিয়ে খাবো। পাঁপড় আছে, মূলা শাক না পালং শাক জানি না, আসলে ট্র্যাকের খাবার এগুলোই। সো আজকের এই ভিডিওটা বা আজকের এই সিরিজটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল থেকে নতুন সিরিজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অসাধারণ।
ভাই ঠোঁট টোট শুকায় অবস্থা খারাপ। জেড ব্ল্যাক ডায়মন্ডের প্রোডাক্ট।